নামাজ ছাড়া উপায় নাই। আপনারা সবাই দুইটা হাত তুলেন, সবাই সবাই আল্লাহর নামে উঠেন। আমি উঠাইলাম, সবাই উঠেন। দাঁড়ায় আছেন যারা সবাই উঠেন, মা বোনেরা উঠান, বলেন আমি আল্লাহর নামে ওয়াদা করছি আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাল্লাহ। আমিন। আল্লাহ আমাকে তৌফিক দাও। বেজার হয়েছেন কে কে? কে কে বেজার হইলেন? বেজার হয়েছেন কেউ? বেজার হইবেন না, বেজার হবেন না। যদি একেবারে সময় মতো নাও করতে পারেন, কাজার জন্য বা চাকরির জন্য বা কোনো জন্য বিলম্ব হয়, কাজা নামাজটা হইলে পড়েন, ঠিক আছে? তবে ওয়াক্তে পড়ার চেষ্টা করবেন, না পারলে কাজা হইলে রাতে গিয়ে পড়বেন, ঠিক আছে কিনা? এইটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আপনারা মন খারাপ করেন নাই তো? মন খারাপ করেন নাই তো? ওয়াদা করাইতে কারো কারো মনটা একটু খারাপ হইতে পারে যে আমার কি ওয়াদা করাই গেল, কি করবো এখন? পড়তে হবে, কিন্তু পড়তে হবে। এখানে কে আনছে? এমনি দেখান কে আনছে? আপনাদেরকে কে আনছে? আপনাদেরকে, আমাকে। আল্লাহ না আল্লাহ আমরা আসতে পারতাম এখানে? পারতাম না। আল্লাহ তাআলা এনেছে আমাদের। এই ওয়াজ মাহফিলে, এই যে ওয়াজ মাহফিল উদ্যোগ নিয়েছে আমাদের শ্রদ্ধেয় মুরব্বীরা, ভাইয়েরা, এলাকার পক্ষ থেকে, এখানে আল্লাহর কালাম পাঠ করা হচ্ছে। শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ মূল্যবান বয়ান রাখছেন, ইসলামের প্রচার করছেন, দ্বীনের কথা বলছেন, কোরআনের কথা বলছেন, নামাজের কথা বলছেন, ঠিক কিনা? আমাদের নবীজি ইসলাম প্রচারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। অনেক বাধার সম্মুখীন হয়েছেন কাফেরদের, কিন্তু নবীজি কি থেমেছিলেন? আজকেও আমাদের শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ বিভিন্ন জায়গায় গিয়ে যে বয়ান করছেন, এক সময় ওনাদের উপর বাধা ছিল। বিগত 16 বছরে টুপিদারির উপর বাধা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার পরিবর্তন করে দিয়েছে। এখন উলামায়ে কেরামগণ সুন্দরভাবে, স্বাধীনভাবে তাদের মতামত